মানব জীবন পূর্ণ করে গেলে স্বর্গরারে, ক্রুশের সোপান রেখে গেলে সর্বজনের তরে। খ্রিস্ট যিশুর অতি মহান নামে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিবাদন। মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 21 পদে লেখা, কারণ যেখানে তোমার ধন সেইখানে তোমার মনও থাকিবে। প্রভু যীশু খ্রিস্টের দ্বারা বলা এই উক্তি এক চিরন্তন সত্য। ধন অর্থাৎ সম্পত্তি। মানুষের সম্পত্তি হতে পারে তার অর্থ বা তার পরিবার কিংবা তার বন্ধু বান্ধব। যেখানে তার মন পড়ে থাকে সেটাই তার ধন বা সম্পত্তি। মন তো ভৌতিক ও জাগতিক বিষয়ের প্রতি লিপ্ত আছে। পাপের কারণে আমরা আত্মিক ও স্বর্গীয় বিষয় সকল দেখতে অক্ষম হয়ে গিয়েছি। এই পাপের কারণেই একদিন ঈশ্বরের বিচারের সম্মুখে আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে। সেই দিন এই মূর্খতার জন্য আমাদের চরম আফসোস হবে, কিন্তু তখন দেরি হয়ে যাবে, আর কিছু করবার থাকবে না। পাপের দণ্ড অনন্ত মৃত্যু। তবে মনে রাখবেন, প্রভু যীশু খ্রিস্ট এই মৃত্যু থেকে আমাদেরকে রক্ষা করতে নিজেকে বলিদান করেছেন। মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে আবার বেঁচে উঠেছেন। যতজন তাকে বিশ্বাস করে তারা প্রত্যেকেই মৃত্যুকে পার করে অনন্ত জীবনে পৌঁছায়। আজ এই সুযোগকে গ্রহণ করুন। প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাসের দ্বারা আপনার আত্মিক চক্ষু খুলে যাক, যেন আপনি স্বর্গীয় বিষয় সকলকে দেখতে পারেন ও সেখানেই আপনার মনকে স্থির করতে পারেন। ধন্যবাদ। কাল ভেরি পরে ক্রুশে